নির্বাসিত হওয়ার পর প্রথম সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা। বুধবার রয়টার্সকে ইমেইল সাক্ষাৎকার দেন তিনি। বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে নির্বাচন বয়কটের ডাক দেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া না হলে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে। আওয়ামী লীগের সমর্থকরা অন্য দলকে ভোট দিতে পারেন, এমন সম্ভাবনা নাকচ করে দিয়ে দলটির সভানেত্রী বলেন, আওয়ামী লীগের ভোটারদের অন্য কোনো দলকে সমর্থন করতে বলছি না। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দলের অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে শেখ হাসিনা বলেন, এখনও আশা করি সাধারণ বুদ্ধিবিচারের জয় হবে এবং আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। 15 বছর এক নাগাড়ে ক্ষমতায় থাকার পর, ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাব দিলেন। তার বিরুদ্ধে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলা সম্পর্কে তিনি বলেন, এসব কার্যক্রম রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত নাটক। বেশিরভাগ সময়ই আগাম নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের অর্থপূর্ণ সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। তার বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অপরাধের ক্ষমা চাইতে রাজি নন সাবেক এই প্রধানমন্ত্রী। 2024 সালের আগস্টে ছাত্র নেতৃত্বে হওয়া রক্তক্ষয়ী অভ্যুত্থানের সময় দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার বিদায়ের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ শাসন করছে। তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের অঙ্গীকার করেছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।